ব্রাজিলের ফ্যান হয়ে যে খুবই হতাশ যে এরকম হতাশ যে আমাদের দরিবাল বাইসে থেকে চিরকাল সিরিয়া খেয়েও বেড়ার বাল তোমার নাম দিচ্ছে হরিবাল হরিবাল না দি হরিবাল দেওয়ার দরকার ব্রাজিলের মতন একটা শক্ত টিম যে একটা কন্ডিশন যে উরুগুয়ের সাথে জিতে ম্যাচটা হারা গেছে কিন্তু আমাদের খুব দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের অ্যান্টনি নেই, আমাদের নেইমার জুনিয়র নাই, যে আমাদের রিসেলেকশন নাই, আমাদের 3-4টা প্লেয়ার নাই যে দলটা শক্ত হবে কীভাবে, যে একটা দলের তোরা একটা ডিফেন্স করে দেয় ডিফেন্ডারগুলা আক্রমণের প্লেয়ারগুলা বা এদের উপর পুরো একটা ম্যাচ ডিপেন্ড করে যে একাদশ প্লেয়ার সেগুলো নতুন নতুন প্লেয়ার ম্যাচের জিতে তো দূরে থাক ম্যাচ ড্র করার মনে কোনো কারণ নেই। যে 90 মিনিট ব্রাজিলের এটা উচিত ছিল যে দরিবাল যে আমার 90 মিনিটের ভিত্তি খেলাটা শেষ করতে হবে। যেমন কোপা আমেরিকাতে এখন নতুন আইন করছে যে 90 মিনিটে যদি খেলা ম্যাচ করে শেষ করে পেনাল্টিতে চলে যাবে। যে দরিবালের এই নিয়মটা জানা দরকার ছিল যে আমার আক্রমণের প্লেয়ারগুলো অ্যাটাকটা করতে হবে, আমার গোল দিতে হবে। যে উরুগুয়ের সাথে ম্যাচটা জিতলে আমরা সেমিফাইনাল নিয়ে ঠিক করি। এমন দরিবার এমন এক কন্ডিশন করছে যে এতে ম্যাচটা হারানোর দশা করে দিচ্ছে। ম্যাচটা জিতে ম্যাচটা হারে যায়, জিতে ম্যাচটা হারে গেছে। উরুগুয়ের সাথে 90 মিনিটের মাথায় যদি গোলটা দিতে হবে, উরুগুয়ে 12টা শট করছে, ব্রাজিলে 7টা শট করছে। ওই 7টা শুটের মধ্যে যদি একটা শুট কাজে লাগাতে পারতো তাহলে বল যাক আমরা পেলেন্টে দিয়ে গেছি। আমাদের ওই গোলকিপার অ্যালিসন বেকার 2টা বল যদি ফিরাইতে পারতো আজকে ব্রাজিল আমরা সেমিফাইনাল থেকে বাদ হতাম, আমরা কোয়ার্টার ফাইনালের থেকে সেমিফাইনালে নিশ্চিত যেতে পারি। এমন পজিশনে গেছে এতে বল চোখে নেয় অ্যালিসন বেকার বাবরে হাতে এগিয়ে বল হিরে যে নাচা নাচে দুগা বল হিরেন। তারপরে আমি দেখতাম যে ব্রাজিল বাঘের বাচ্চা আগের মতন যে আমার গোলকিপার চলে গেছে এতে দুগা বল হিরে এর কারণে আজকে ব্রাজিল আর পরিবার তুমি আজীবনের ওই মানুষের বাউ সেটে ওই এখন ব্রাজিল টিমের তুমি ওই সায়া পেটিকোট ওই মেসকি ওই জুতা শিলিনির কাছে কামে লাগাই দিবে। এই দলটারে তুমি তো বাদ করে দিতে হবে ওই হরিবাল আমার কারণে দলটা তো বাদ হয়েছে, আমার দরকার নেই। এখন এটারে নি গ্রাম অঞ্চলে নেই আমাদের এটা দ্বিতীয় এক বাংলাদেশের ভাবিত দেওয়ার টিম আর দ্বিতীয় ব্রাজিল টিম। এই দলটারে খুব অন্তর থেকে ভালোবাসতাম। এই দলটা দিন এত খারাপ পজিশনে চলে যাবে এটা কল্পনা করিনি। যে দল যাক পতাকাতে উঠলো মানুষ ম্যাচ জিততে বিশ্বকাপে যায় আবার বিশ্বকাপ নিয়ে যায়, কিন্তু এমন এক পজিশনে গেছে যে আমরা জিততে মানুষ হারতে মানুষ জিতে যায়, আমরা জিতিও না হারিও না। কোয়ার্টার ফাইনালে তো যাক আমাদের কোস্টারিকার সাথে ম্যাচটা ড্র হচ্ছে, এরপরে আমরা পেরুর সাথে ম্যাচ জিততে আমরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করছি। এরপরে আমরা কলম্বিয়ার লগে ড্র করে আমরা ম্যাচ করবো। আমাদের এটা জানা দরকার ছিল যে আমরা 90 মিনিটের মাথায় আমরা উরুগুয়ের সাথে ম্যাচ জিতবো। পেনাল্টিতে আমাদের অ্যালিসন বেকার দুর্বল, এতে নিজের গোল নিজে ঢুকে দেয়, এতে এখন গোলকে ভুলে গেছে, এতে টেয়া দেয় না ভাবি দোয়ার টিমের মতো টেয়া দেয় না। ভাবি দোয়ার টিমের যে অবস্থা বিশ্বকাপে যে অবস্থা হচ্ছে এরা ভাবি দোয়ার টিমের মতো খারাপ হয়ে গেছে। যে ব্রাজিল টিমের পুরোটা টিম নষ্ট করে গেছে এই গরিবাল স্যাঙের বল মার্কেট থেকে চিরকাল বেড়া খাইও বেড়ার বাল তুমি হরিবাল। যে হরিবাল একটা প্লেয়ার আমার স্ট্রাইকার প্লেয়ার আমার প্লেয়ারটা কেরম করে বলছে ওই কি রেফারির লোক কথা করতেছে, রেফারির লোক কথা না করতে 5টা মিনিট তো দলের প্লেয়ারের লোক কথা করছে, দলের প্লেয়ারের লোক কথাগুলো কামে দেবে আমার একটা প্লেয়ার 5টা তোরা 5টা সবগুলো বলবে ওরা তারা বলবো সময় বল চোখে দেয় না। নতুন প্লেয়ার না আজকে যদি নেইমার দলে থাকতো হারিয়ে আজকে এই কন্ডিশনটা হতো না। অ্যান্থনি থাকতো, রিসেলেকশন থাকতো, এই অ্যালিসন বেকার থাকতে ওই মনে করলেন ইয়া ওই ওই এটা কি জানি ওই তারা মনে করলেন এই ক্লাবগুলোতে বা ক্লাবগুলো তো বল দেয় না, কোপা আমেরিকাতে একটা বল চোখে বল দেয় এতে না দিয়ে এডারসনের দিত, তারপরেও বোলিং ভালো বোকা চোদ একবার
এই বিশ্বকাপেতে বাদ করছে, বোকা ছিল এখনও বাদ করছে। যে বরিবাল তুমি ওইগুলো এই পুরা দলের নিয়ে তোমার বালটাল ফালাইতে পারে না এইগুলো।